বাংলাদেশের টপ অর্ডার বলুন কিংবা মিডল অর্ডার, ব্যাট হাতে রান পাচ্ছেন না কেউই। অভিজ্ঞ সাকিব আল হাসান থেকে শুরু করে নবীন তামিম জাকের কিংবা অফ ফর্মে থাকা শান্ত লিটন, ধারাবাহিকভাবে হাসছে না কারো ব্যাট। ইনিংসের শেষের দিকে এসে হাল ধরতে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে। তবে এতজন ব্যাটারের মাঝেও বাংলাদেশের যে একজন প্লেয়ার নিয়মিত রান পাচ্ছেন তিনি তাওহিদ হৃদয়। শুধু এবারের বিশ্বকাপ আসরেই নয়, দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও ছিলেন বেশ ধারাবাহিক। দিন দিন দেশের কোটি ক্রিকেট ভক্তের ভরসার নাম হয়ে উঠছেন তিনি। কিন্তু কেন তাওহিদ হৃদয় সবার মাঝে ব্যতিক্রম? একটু ভালো করে তার অনুশীলন দেখলেই ব্যাপারটি স্পষ্ট হবে। অনুশীলন শুরুর আগে কথা বলেছেন দলের অধিনায়ক নাজমুল শান্ত, সহ অধিনায়ক তাসকিন আহমেদ এবং দলের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার সাকিব আল হাসানের সঙ্গে। আঙুল দিয়ে দেখাচ্ছেন মাঠের বিভিন্ন খুঁটিনাটি জিনিস। এত গেল অনুশীলন শুরুর আগের কথা। অনুশীলনে নামার আগে প্যাড গ্লাভস পরে প্রস্তুত হয়ে কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখেছেন সতীর্থদের ব্যাটিং, বোঝার চেষ্টা করেছেন উইকেটের আচরণ, মনোযোগ দিয়েছেন লিটন দাসের অনুশীলনের দিকেও। এতক্ষণ সবার সবকিছু দেখার পর নিজে গেলেন উইকেটে, শুরু করলেন নিজের অনুশীলন। ফেস করেছেন একের পর এক পেসারদের, ঝালিয়ে নিয়েছেন নিজের পছন্দের শটগুলো। মাঝে মাঝে ভিন্নধর্মী শট চেষ্টা করতে গিয়ে হয়েছেন ব্যর্থও। নেদারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশ দল অবস্থান করছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টে। সুপার 8-এ যাওয়ার জন্য এই জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের কাছে। আগের দুই ম্যাচে যথাক্রমে 40 এবং 37 রান করা ব্যাটার তাওহিদ হৃদয়ের উপর তাই বাংলাদেশি ক্রিকেট ভক্তদের চাহিদাও বেশি। আগের ম্যাচে সাউথ আফ্রিকার সাথে অল্পের জন্য ম্যাচ হারে বাংলাদেশ। ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে এসে সব দোষ নিজের কাঁধে নিয়েছিলেন হৃদয়, যা শুনে হৃদয়ের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছিল টাইগার সমর্থকদের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।